মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে যখন আল্লাহর বান্দাদের মধ্যে যখন কালেমার দাওয়াত দেয়া দেন, কালেমার দাওয়াত যখন মানুষদেরকে দিতে থাকলেন, ওই মক্কার কাফের কুরাইশেরা আমার আপনার নবীকে মারধর করেছেন, আমার নবীকে আঘাত করেছেন, আমার নবীকে তারা অনেক বাজে ভাষায় কথা বলেছে। আমার নবীকে তারা কখনো বলেছে কবি, আমার নবীকে কখনো তারা বলেছে পাগল, আমার নবীকে কখনো তারা বলেছে জাদুকর, আমার নবীকে কখনো তারা বলেছে জ্যোতিষ, আমার নবীকে কখনো তারা বলেছে গণক, আরো বিভিন্ন ভাবে আমার নবীকে তারা কষ্ট দিয়েছে। তাইফের ময়দানে আমার নবী যখন গেলেন কালেমার দাওয়াত দেবার জন্য, কালেমার দাওয়াত দেবার জন্য আমার নবী তাইফের ময়দানে যখন চলে যান, ওই সময় তাইফের যারা পাজি ছেলে ছিল, দুষ্ট যারা ছেলের দল ছিল, তারা আমার নবীকে পাথর মেরে আমার নবীর পাকে রক্তাক্ত করে ফেলেছেন। আমার নবীর পা থেকে রক্ত ফিনকি গুলো বের হয়ে গেছে, কিন্তু আমার নবী এমন কোন কথা কেউ বলতে পারবে না, হাদিস থেকে কোনো দলিল দিতে পারবে না, কেউ বলতে পারবে না। এত কষ্ট পাওয়ার পরেও আমার নবী কোনদিন কারোর জন্য আল্লাহর কাছে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, এইরকম বর্ণনা কেউ দেখাতে পারবে না। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, আহজাবের যুদ্ধের দিনে আমার নবী এত ব্যস্ত ছিলেন, পরীক্ষা খননের কাজে ব্যস্ত ছিলেন, আমার নবী আসরের নামাজ আদায় করতে পারেন নাই, এমনকি সূর্য ডুবে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, ওই সময় পর্যন্ত আমার নবী এবং সাহাবারা নামাজ আদায় করতে পারে নাই। শুধুমাত্র আসরের নামাজ ছুটে যাওয়ার কারণে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ওই কাফেরদের বিরুদ্ধে আমার আল্লাহর কাছে অভিশাপ দিয়েছেন। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দিনের প্রচন্ড ব্যস্ততায় আমার আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেছিলেন আল্লাহর কাছে, মালাল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নারা শাগালুনা আনিস সালাতি উস্তা হাত্তা গাবাতিশ শামস। আমার আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলেছিলেন, আল্লাহ এই কাফেরদের ঘর বাড়ি সমূহ এবং তাদের কবর সমূহ তুমি আগুন দিয়া পরিপূর্ণ করে দাও। নাউযুবিল্লাহ। আমার আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, প্রভু তোমার এই কাফের বান্দাদের ঘরগুলোকে এবং কবরগুলোকে তুমি আগুন দ্বারা পরিপূর্ণ করে দাও। তোমার বান্দারা আমাকে এত পরিমাণ ব্যস্ত রেখেছে, সূর্য ডোবার আগ পর্যন্ত ব্যস্ত রেখেছে, আমি আসরের নামাজ পড়তে পারি নাই। তাহলে দেখেন মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যে ওয়াক্তের নামাজ আদায়ের জন্য আমার নবী আল্লাহর কাছে কাফেরদের বিরুদ্ধে বদদুয়া দিলেন, আমার আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, আল্লাহ ওদের ঘর বাড়ি এবং কবরগুলোকে তুমি আগুন দিয়া পরিপূর্ণ করে দাও। ওই নামাজের ওয়াক্তে মসজিদ গুলোতে দেখবেন মুসল্লি সব চাইতে কম, ঠিক কিনা? কোনটা? আসরের নামাজ। হাত্তা গাবাতিশ শামস। আল্লাহর নবী বলেন যে আল্লাহ একেবারে সূর্য ডুবে গেল, কিন্তু আমি তা আসরের নামাজ আদায় করার জন্য সুযোগ পেলাম না। আর এই সুযোগ না পাওয়ার কারণ ছিল ওই কাফেরেরা আল্লাহর নবীকে জিহাদের ময়দানে ব্যস্ত রেখেছিল। যুদ্ধ এতটা তীব্র হয়ে গিয়েছিল, যুদ্ধের কাজে আমার নবী এত ব্যস্ত হয়েছিলেন যে আসরের নামাজ পড়তে পারেন নাই। আল্লাহর নবী বলেন, শাগালুনা আনিস সালাতিল উস্তা, ও আল্লাহ তোমার এই বান্দাগুলা তারা আমাদেরকে একেবারে মধ্যবর্তী নামাজ থেকে একেবারে বিরত রাখছে, এমনকি সূর্য ডুবে গেছে, আল্লাহ আমি তো নামাজ পড়তে পারি নাই। যারা আমাদেরকে নামাজ থেকে ফিরালো, যারা আমাদেরকে নামাজ ঠিক মতো আদায় করতে দিল না, আল্লাহ ওদের কবর এবং বাড়িগুলাকে তুমি আগুন দিয়ে পূর্ণ করে দাও। বলেন নাউযুবিল্লাহ। কোন নামাজ? আসরের নামাজ। আনিস সালাতিল উস্তা, সালাতু উস্তা মধ্যবর্তী নামাজ। এইটা নিয়ে আলেমদের মাঝে বিভিন্ন কথা আছে, কিন্তু রাজেহ মানে গ্রহণযোগ্য মতামত হলো এই নামাজটা হচ্ছে আসরের নামাজ। দেখেন আসরের নামাজের আগে কয়েকটা নামাজ আছে, ফজর এবং যোহর, আরেক দিক থেকে আছে মাগরিব এবং এশা।
মাগরিব এবং এশা, তাহলে 5 ওয়াক্ত নামাজের মাঝে এই নামাজটা কি একেবারে মধ্যবর্তী নামাজ। এইটা নিয়ে একটা আয়াতও আছে সূরা বাকারার মধ্যে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতও নাযিল করে দিয়েছেন এই সলাতুল মুস্তা মধ্যবর্তী নামাজ দিয়া। কিন্তু আসরের নামাজে মুসল্লিরা সব চাইতে কম থাকে। ফজরও দেখবেন অনেক হয়, জোহরও অনেক হয়, মাগরিব এশা তো সব সময় বেশি থাকে। কিন্তু আসরের নামাজে আপনি মসজিদ গুলো ঘুরেন, এক এক দিন এক এক জায়গায় আপনি যান, আপনি দেখবেন ওই নামাজে মুসল্লি অনেক কম আছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আসরের নামাজ আল্লাহর কোন বান্দার যদি ছুটে যায়, আসরের নামাজে আল্লাহর কোন বান্দা যদি হাজিরা না দেয়, সময় শেষ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর বান্দা আসরের নামাজ আদায় করতে পারে না। আসরের নামাজে ছেড়ে দেওয়ার কারণে, আসরের নামাজে হাজিরা না দেওয়ার কারণে আমার একজন বান্দার জন্য আল্লাহর একজন বান্দার কি পরিমাণ ক্ষতি হয়ে যায়, এই ক্ষতিটা আমার নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কাআন্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দার যদি আসরের নামাজ যদি ছুটে যায়, আল্লাহর কোন বান্দা যদি আসরের নামাজ একেবারে না পড়ে, একেবারে ছেড়ে দিয়েছে, নামাজ আদায় করে নাই, সময় শেষ হয়ে গিয়েছে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই বান্দার ধন সম্পদ এবং যা কিছু আছে, তার পরিবার পরিজন সবকিছু যেন ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। তার মানে আসরের যে 4 রাকাত নামাজ, এটা আপনি ছেড়ে দিলে আপনার ক্ষতি হবে। কেমন? কোন মানুষ এসে যদি আপনার পরিবার পরিজনকে একেবারে হত্যা করে ধ্বংস করে দেয়, আপনার সম্পদগুলো যদি কোনো মানুষ এসে একেবারে লুট করে নিয়ে যায়, আপনার জন্য আর কিছুই রাখে নাই, কোনো কিছু অবশিষ্ট রাখে নাই, আপনার ধন সম্পদ, আপনার পরিবার পরিজন ধ্বংস হয়ে গেলে আপনার জন্য যতটা ক্ষতি হবে, আসরের নামাজ ছেড়ে দিলে আমার নবী বলেন ঠিক সেই পরিমাণ ক্ষতি আপনার হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আসরের নামাজ, এটার গুরুত্ব আছে না নাই? আরো অনেক